প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি মোহাম্মদ মাসুদ রানা, আল্লাহর রহমতে বেশ ভালো আছি। আজ আমরা এসেছি বাংলাদেশের শিল্প জগতের এক অনন্য ভাণ্ডার কিংবদন্তি জয়নুল আবেদিন এর স্মৃতিকে ধারণ করে তৈরি একটি মনোরম উদ্যান ও জাতীয় ঘর এলাকায়। এটি ময়মনসিংহ শহরের ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত একটি জনপ্রিয় ঐতিহাসিক ও সাংস্কৃতিক স্থান। এখানে শুধু বিনোদন নয়, বরং বাংলাদেশের শিল্প ঐতিহ্যের এক অসাধারণ নিদর্শনও দেখতে পাবেন। শিল্পাচার্য জয়নুল আবেদিন উদ্যান। এটা ভিতরে ঢুকবো, ঢুকে দেখবো ভিতরে কি আছে। উদ্যান, শিল্পাচার্য জয়নুল আবেদিন উদ্যান, ময়মনসিংহ। কে এই জয়নুল আবেদিন? জয়নুল আবেদিন ছিলেন বাংলাদেশের আধুনিক চিত্রকলার একজন জনক। 1914 সালে ময়মনসিংহে জন্মগ্রহণ করা এই কিংবদন্তি শিল্পী বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করেন। তার আঁকা দুর্ভিক্ষের 1943 সালের ছবি ব্রিটিশ শাসনামলের দুঃসহ বাস্তবতা ফুটিয়ে তোলে। শিল্পের মাধ্যমে মানবতার কথা বলা তার জীবনের মূল লক্ষ্য ছিল। ব্রহ্মপুত্র নদের পার ঘেঁষা প্রধান গেট দিয়ে প্রবেশ করলেই চোখে পড়বে সবুজের সমারোহ, প্রশস্ত পথ আর গাছপালার ছায়া। পাখির ডাক, ঠান্ডা বাতাস আর ব্রহ্মপুত্রের কাছাকাছি থাকার কারণে এখানে সব সময় এক প্রশান্ত পরিবেশ বিরাজ করে। প্রবেশ টিকিট সংগ্রহ করে ভেতরে ঢুকতেই এক শান্ত প্রশান্ত পরিবেশে মন ভরে যায়। জাদুঘরের বাইরেই রয়েছে বিশাল সবুজ মাঠ, শান বাঁধানো বসার জায়গা আর নীরব ব্রহ্মপুত্রের ঢেউ। এখানে পরিবার নিয়ে বসে আড্ডা দেওয়া, ছবি তোলা কিংবা নৌকো ভ্রমণের বিশেষ সুযোগও আছে। উদ্যানের মধ্যে মাঝে মাঝে সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রদর্শনী ও চিত্রকর্ম মেলা অনুষ্ঠিত হয়, যেখানে স্থানীয় ও জাতীয় শিল্পীরা অংশ নেন। জায়গাটি এতটাই শান্ত যে মনে হবে শহরের কোলাহল থেকে আলাদা এক ভিন্ন জগতে এসেছেন। বিশেষ করে বিকেলের সময় ব্রহ্মপুত্রের পাড়ে দাঁড়িয়ে সূর্যাস্ত দেখা এক অনন্য অভিজ্ঞতা। আজ আমরা ঘুরে বেড়াচ্ছি বাংলাদেশের অন্যতম ঐতিহাসিক ও সাংস্কৃতিক স্থান শিল্পাচার্য জয়নুল আবেদিন উদ্যানে। ব্রহ্মপুত্রের তীরে অবস্থিত এই উদ্যান শুধু একটি বিনোদন কেন্দ্রই নয়, বরং বাংলাদেশের শিল্প সাংস্কৃতিক এক অমূল্য ভাণ্ডার। এই উদ্যানের ভেতরে রয়েছে বসার বেঞ্চ, শেড, এমনকি নদীর তীরে বসার পাকা ঘাটও। এখানে বসে বই পড়া, আড্ডা দেওয়া কিংবা শুধু নদীর ঢেউ দেখা সবই এক অনন্য অভিজ্ঞতা। এখানে রয়েছে বাচ্চাদের জন্য বেশ কয়েকটি ছোট ছোট পার্ক। এই পার্কে ঢুকলে ছোটদের হাসি আর খেলার শব্দে পুরো পার্ক যেন প্রাণ ফিরে পায়। বিশেষ করে ছুটির দিনে এখানে পরিবার নিয়ে আসা মানুষের ভিড় বেড়ে যায়। অনেকে সকাল থেকে বিকেল পর্যন্ত এখানে সময় কাটান। বাচ্চাদের সঙ্গে হাঁটাহাঁটি করার পর যদি একটু চা বা কফি খেতে চান, তবে উদ্যানের ভেতরেই রয়েছে 2টি ক্যাফে ও রিফ্রেশমেন্ট কর্নার। এখানে হালকা নাস্তা, কফি, চা, কোমল পানীয় সহ স্থানীয় খাবারের স্বাদ নিতে পারেন। কাঠের ছাউনিযুক্ত বসার জায়গায় বসে চা খাওয়া আর চারপাশের দৃশ্য উপভোগ করা সত্যিই আরামদায়ক। উদ্যানের ভিতরে শিশুদের জন্য রয়েছে একটি আলাদা বিনোদন এলাকা, যেখানে শিশু পার্ক ও কিছু রঙিন রাইড রয়েছে। সবচেয়ে জনপ্রিয় আকর্ষণ হলো হ্যাঙ্গিং বোট। বড়সড় দোলনার মতো এই নৌকাটি একদিক থেকে অন্যদিকে দুলে যায় আর শিশুরা চিৎকার দিয়ে আনন্দ প্রকাশ করে। নিরাপত্তার জন্য প্রতিটি সিটে রয়েছে লোহার বার ও সিট বেল্ট, যাতে বাচ্চারা নিরাপদে মজা নিতে পারে। এরপর আছে বড়সড় একটি নাগরদোলা বা ফেরিস হুইল। রঙিন কেবিনে বসে ধীরে ধীরে উপরে উঠতে উঠতে পুরো উদ্যান আর অদূরে ব্রহ্মপুত্র নদ দেখা যায়। শিশুরা যেমন মজা পায়, তেমনি বড়রাও এই রাইডে উঠে স্মৃতি ধরে রাখে ছবিতে। এছাড়াও রয়েছে আরও বিশেষ কিছু রাইডস। ছুটির দিনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত
এখানে হাসি খুশি মানুষের ভিড় লেগেই থাকে। উদ্যানের ভিতরে রয়েছে জয়নুল আবেদিন সংগ্রহশালা। এখানে আপনি দেখতে পাবেন তার আঁকা বিখ্যাত চিত্রকর্ম, বিশেষ করে দুর্ভিক্ষের সিরিজ, নদী, নৌকা, গ্রামীণ জীবন, কৃষকের সংগ্রাম ইত্যাদি। বিষয়ভিত্তিক ছবি, প্রতিটি চিত্রে ফুটে উঠেছে বাংলাদেশের গ্রামীণ মানুষের জীবনযাত্রা ও সংগ্রামের কাহিনী। চলুন দেখে আসি জয়নুল আবেদিনের চিত্রকর্ম। আমরা ভিতরে প্রবেশের জন্য টিকিট সংগ্রহ করলাম, যার প্রতিটি টিকিটের মূল্য 20 টাকা। ভিতরে ঢুকেই মূল আকর্ষণ হলো সংগ্রহশালা, যেখানে রাখা আছে জয়নুল আবেদিনের আঁকা বিখ্যাত চিত্রকর্ম, বিশেষ করে দুর্ভিক্ষের চিত্রগুলো, যা তার শিল্পজীবনের অন্যতম সেরা সৃষ্টি। কাঠের ফ্রেমে সাজানো ছবিগুলো ইতিহাস আর শিল্পের মেলবন্ধন তৈরি করেছে। তবে দুঃখের বিষয় হলো, এখানে ছবি তোলা বা ভিডিও করা সম্পূর্ণ নিষেধ। সব মিলিয়ে শিল্পাচার্য জয়নুল আবেদিন উদ্যান এমন একটি জায়গা যেখানে শিল্প, সংস্কৃতি, ইতিহাস আর প্রাকৃতিক সৌন্দর্যের এক অপূর্ব সমন্বয় ঘটে গেছে। শিশু থেকে বৃদ্ধ সবাই এখানে কিছু না কিছু খুঁজে পাবেন। আপনি যদি ময়মনসিংহে আসেন, তবে এই উদ্যান ভ্রমণ না করলে আপনার সফর অসম্পূর্ণ থেকে যাবে। যদি সময় থাকে তাহলে ব্রহ্মপুত্র নদে ছোট নৌকা ভ্রমণও করতে পারেন। উদ্যানের পাশে রয়েছে নৌকাঘাট, যেখানে স্থানীয় মাঝিরা দর্শনার্থীদের ঘুরিয়ে ঘুরিয়ে বিভিন্ন সৌন্দর্য উপভোগ করান। প্রিয় দর্শক, ভিডিওটি কেমন লাগলো কমেন্টসে জানাতে ভুলবেন না। ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করবেন, আর এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এপারের জীবন হতে ওপারের জীবন আরও অনেক সুন্দর বন্ধু। তাই চলুন 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করে নেই। আল্লাহ হাফেজ।